গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। আর এই টেস্টকে ঘিরে বাংলাদেশ দল এখানে অনুশীলন করেছে, বেশ ভালো অনুশীলনই করেছে। যদিও অন্যতম অলরাউন্ডার এবং টেস্ট র্যাঙ্কিংয়ের ২ নম্বর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে অনুশীলন করতে পারেননি। তাকে ছাড়াই বাংলাদেশ দল অনুশীলন করেছে এবং আজকে তার খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এবং বাংলাদেশ দল যেহেতু সাকিব আল হাসান বর্তমানে নেই, একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার, তার তার ঘাটতিটা অনেকখানি কিন্তু এই মেহেদী হাসান মিরাজকে দিয়ে বাংলাদেশ দল পূরণ করছে, কিংবা মেহেদী হাসান মিরাজ সেই সার্ভিসটা দিচ্ছেন দলকে তার ব্যাটে বলে অবদান দিয়ে। এবং গত ১ বছরে মেহেদী হাসান মিরাজ কিন্তু বাংলাদেশের পক্ষে সর্বাধিক রান ও সর্বাধিক উইকেট পেয়েছেন। সেই মিরাজ যদি না খেলতে পারেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের এই ঘাটতিটা পূরণ করার কিন্তু আর কেউ নেই বর্তমান স্কোয়াডে। সেই ক্ষেত্রে বাংলাদেশ দল নিঃসন্দেহেই কিন্তু বড় একটি সমস্যায় পড়বে। স্বাগতিক শ্রীলঙ্কা বিপক্ষে কিন্তু এই ম্যাচটিতে বাংলাদেশের জন্য অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল এর আগে ২৬ টেস্ট খেলে মাত্র ১টি জয় পেয়েছে, ৫টি ড্র করতে পেরেছে, বাকি ২০টি ম্যাচেই কিন্তু হেরেছে। এবং যেই ২০টি ম্যাচে হেরেছে, কোনো ম্যাচেই কিন্তু বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এমনকি বছরখানেক আগে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ খেলেছে, সেখানে কিন্তু বাংলাদেশ খুব বাজেভাবেই হেরেছে শ্রীলঙ্কার কাছে। অর্থাৎ ঘরের মাটিতেও শ্রীলঙ্কার কাছে কিন্তু ভালো করতে পারেনি। এখন গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সাধারণত স্পিনিং উইকেট থাকে, সেখানে বাংলাদেশ দল কেমন করবে তা আসলে সময়ই বলে দিবে। তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের যে অবস্থা, বিশেষ করে ব্যাটিং নিয়ে যে সমস্যা, ব্যাটারদের যে ব্যর্থতাটা, না সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার একটি চ্যালেঞ্জ থাকবে নিঃসন্দেহে। আর এইটা কাটিয়ে ওঠার জন্য মূলত বাংলাদেশ দল নির্ভর করছে ২ অভিজ্ঞ মিডল অর্ডার মুমিনুল হক এবং মুশফিকুর রহিমের উপরে। মুশফিকুর রহিম গত ৭ টেস্টের ১৩ ইনিংসে কিন্তু কোনো হাফ সেঞ্চুরির দেখাও পাননি। খুব খারাপ সময় যাচ্ছে তার কিন্তু একটি চ্যালেঞ্জ রয়েছে। তবে তিনি যদি ভালো করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ দলও ভালো করবে। মুমিনুল হকের উপরেও সেটি নির্ভর করছে। এখন যে ২ দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল, সেখান থেকে কতটুকু গলকে চিনতে পেরেছে, ভালো করতে পারে।